আজকের কর্মসূচি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডিএম অফিসের সামনে ভারতীয় জনতা পার্টির এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন, সেটা হচ্ছে গিয়ে বর্তমান যে প্রশাসন যারা ক্ষমতায় আছে, বর্তমান তৃণমূল সরকারের এই যে রাজ্য চলছে যে প্রশাসন, সেই প্রশাসন এবং আইপ্যাক মিলে তাদের যৌথ প্রচেষ্টায় তারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যত ভোটার আছে, হিন্দু ভোটার, তাদেরকে সামান্যতম বিভিন্ন টাইটেলের ভুলে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আর এই হয়রানি লক্ষ লক্ষ ভোটারদেরকে, সাধারণ জনগণকে এই হয়রানি করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশনে এখানে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে আমরা এখানে অংশগ্রহণ করেছি। আর কিছুক্ষণের মধ্যে ডেপুটেশন দিতে যাবে আমাদের একটি প্রতিনিধি টিম। তার কারণ যে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা সমস্ত ভোটারদের সঙ্গে যে কাজ হচ্ছে, এটা আইপ্যাকের মিলিত প্রচেষ্টা, প্রশাসন এবং আইপ্যাক মিলে এই ধরনের জঘন্যতম কাজ চলছে। এসআর এর মাধ্যমে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে স্বচ্ছ ভোটার তালিকার কাজ চলছে, এটা আগামীতে চলবে এবং এটার বিরোধিতা করবার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার, তার প্রশাসন এবং আইপ্যাক মিলিতভাবে এই প্রচেষ্টা চালাচ্ছে, মানুষদের, সাধারণ জনগণকে হয়রানি করছে। যারা ভোটার লিস্টে নাম বাদ যাবে তাদের নিয়ে আন্দোলনে ওটা তো ওনার নাটক। সিইও, পশ্চিমবঙ্গের সিইও যে পোস্টটা আছে সেটাই একমাত্র পোস্ট যেটা নির্বাচন কমিশনের। বাকি এই যে যা কিছু পোস্ট, ডিও, এই যে ইআরও, আরও, আপনার বিএলও, এই পোস্টগুলো কাদের? সেগুলো সেন্ট্রালের তো নয়, নির্বাচন কমিশনের তো নয়, এ রাজ্যের প্রশাসনিক পোস্ট সেগুলো। তারা আইপ্যাক মিলে তাদের মিলিত একসঙ্গে হয়ে তারা কাজ করছে। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ তারা করতে দেবে না, তার জন্য কাজ করছে। আর মমতা ব্যানার্জি নাটক করছে, নাটক করে তাদেরকে নিয়ে ওই দিল্লিতে গিয়ে অবস্থান ধর্ণা দিতে গেছে। অপর্ণা নন্দী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী।